এই সেই নদী শেক্সপিয়ারের, সেই নদী যেখানে শেক্সপিয়ার অনেক উপন্যাস এখানে বসেই লিখেছিলেন। এই প্যারিসে আসার জন্য হাজারো তরুণ রাতের ঘুম হারাম। অনেকে তো সাঁতার কেটেও আসতে চায়, বডি কন্টাক্ট। প্যারিস শহর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গতকালকে রাত্রেই প্যারিসে আসি। আমার সাথে আমার ভাই তুহিন ভাই, সবাই হাই হইলেই হাই তো উনি আমাকে নিয়ে ঘুরাচ্ছেন। আসলে আমরা এখন কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন টাওয়ারের নিচে যাই, টাওয়ারের নিচের দিকে। কিতা কইলে বেটি রে? ফ্রান্সও খাইনি ওজন বেটিরে মাতলা পালা আছে বুঝালি মানে আপনি কেমন আছেন? টিকিট লিয়ে ঢুকা লাগেনি ভিতরে না, আর ভিতরে ঢুকলাম না, তাই দেখিলেই না। আইফেল টাওয়ার। তিন ভাই দীর্ঘদিন ধরে ফ্রান্সে আছেন, তো তিন ভাই বলেন তো কোন সময়টা আসলে বেশি ভিজিটররা আসেন এই আইফেল টাওয়ার দেখার জন্য, বা কোন সময় দেখতে সুন্দর লাগে? সামারের টাইমে বেশি, সামারের টাইমে তখন প্রচুর টুরিস্ট হয়, প্রচুর মানুষ হয়। এখন তো উইন্টার থাকার কারণে, প্রচুর ঠান্ডা থাকার কারণে এখন মানুষ খুবই কম, মানুষ নাই। সামারও আইলে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, প্লাস টাওয়ারও আর একটা আলাদা একটা রূপ সামারও থাকে। এখন তো উইন্টার থাকার কারণে তেমন একটা সুন্দর লাগে না, উইন্টার টাইম আছে। স্বপ্নের শহর প্যারিস থেকে, স্বপ্নের টাওয়ারের নিচ থেকে আসলে সবসময় আমরা ছবিতে যে টাওয়ারটা দেখি, আসলে বাস্তবের সাথে ছবির কোনো মিল নাই। এখানে শুধু দূর থেকেই দেখতে সুন্দর আর কি, কাছের কোনো দেখতে কোনো সৌন্দর্যতা নাই আসলে। এই যে টাওয়ার, এই প্যারিসে আসার জন্য হাজারো তরুণ রাতের ঘুম হারাম। অনেকে তো সাঁতার কেটেও আসতে চায়, বডি কন্টাক্ট। না না, তো নিয়ে কি তাহলে এই সেই নদী শেক্সপিয়ারের, সেই নদী যেখানে শেক্সপিয়ার অনেক উপন্যাস এখানে বসেই লিখেছিলেন। আর রোমান্টিক শহর খ্যাত প্যারিস শহরের এই আশেপাশের সেই নদীকে ঘিরেই গড়ে ওঠা শহরকে নিয়েই তৈরি হয়েছে। এই সেই জায়গা যেখান থেকে আসলে অলিম্পিকের ওপেনিং সেরেমনি স্টার্ট হয়, এবং এখান থেকে কত করে টিকিট ছিল? 450 ইউরো ছিল, 450 ইউরো। I felt so
এটা হচ্ছে গেট অফ ফ্রান্সের রোড। আসলে এখান থেকে ভিউটা আসলে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে সব জায়গা আসলে ঘোরা যাচ্ছে না, সময় স্বল্পতা। একটু পরে আমার ফ্লাইট আছে। প্যারিসের সবচেয়ে এক্সপেন্সিভ জায়গা বা এরিয়া হইল এটা। এখানেও বড় লোক ফরাসি ছাড়া আর কেউ এরা থাকতে পারে না। এখানেও খরচ বেশি, টু মাছ খরচ, প্রচুর খরচ। এখানে গড় পাওয়া যায় না। যত মানে ফরাসি সকল আছে সব ওখানে থাকে। এখান থেকে প্যারিস প্যারিস উনজিয়া। মিসা দু লাভার, এই সেই মিউজিয়াম, মোনালিসার মিউজিয়াম। প্লাস তার ভিতরে কি আছে? এখন অলমোস্ট 2টা বাজে, 5টার দিকে আমার ফ্লাইট আছে লন্ডনের উদ্দেশ্যে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওকে, দেখি এটা কি তা হয়? কেক কেক নিয়ে আমরা নকর ডোনার ওলা ওলা কেক। ওলা লেটস গো। টাটা, দেখো ইবো। বাই, সি ইউ। এ পর্যন্তই আমার এই গ্রুপের ব্লগটা। আমি এখন অলরেডি এয়ারপোর্টে এসেছি, ফ্রান্সের ইমিগ্রেশন শেষ। এখন আমি চলে যাব। তুহিন ভাইকে একটা থেকে রেখে খুব শর্ট সময়ে, বেশি সময় নেই, তাড়াহুড়া করে আসছি। আমার ফ্লাইটটা কি জানি মিস হয়ে যায়, আরও আধা ঘন্টার মতো রয়েছে। লেটস সি, বাই, সি ইউ সুন।